সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকের এই আলোচনা, যে বিভিন্ন জায়গায় ঘোষ বাণিজ্য চলছে, চাঁদাবাজির বাণিজ্য চলছে, মামলা বাণিজ্য চলছে, এমনটাই আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকের জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি, কুমিল্লায় সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ। দেখেন, যেই সমন্বয়কের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আজকে সেই সমন্বয়ক দ্বারা কি করতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, তাদেরকে দিয়ে সামনের ভবিষ্যৎ বাংলাদেশে কি আশা করতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে, এমন ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে আমরা কখনো আশা করিনি। যে আজকে যে নতুন বাংলাদেশের কথা আমরা শুনতেছি, সেই নতুন বাংলাদেশে নতুন কিছু দেখব, নতুন কিছু আমরা আশা করতে পারি। সেই নতুন কিছু আশা করতে গিয়ে দেখা গেল সেই পুরনো সব কিছুই বহাল রয়ে গেল। যেমন ঘোষ বাণিজ্য, চাঁদাবাজি, খুন খারাপি, মামলা বাণিজ্য, এসব কিছুই চলছে। গত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যের মাধ্যমে বলেছিলেন, আগে যদি ঘোষ লাগতো 1 লাখ টাকা, বর্তমানে লাগে 5 লাখ টাকা। এটা যদি বাস্তবতার সাথে কিছু মিল না থাকতো তাহলে এই ধরনের কথা বলতেন না। আবার গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মানে সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার ফেসবুক লাইভে এসে কিছু কথা বলেছেন। জুলাই অভ্যুত্থান যেন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। এই যে কথাগুলো বলছেন, এটা তো রহস্যজনক কথা। কেন মানি মেকিং মেশিনে পরিণত হবে? এই যে এই কথাগুলো কেন বলেছেন? এখন নতুন বাংলাদেশে আমরা কি পেয়েছি, কি পাচ্ছি, এইসব নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। যে কুমিল্লায় এক সমন্বয়ক, তার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ, এটা কেন থাকবে? এটা তো আমরা কখনো আশা করি না। আজকের জনপ্রিয় পত্রিকা সমকালের একটা রিপোর্ট পেয়েছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ। এই অভিযোগটা কেন এসেছে, আসুন আমরা এই রিপোর্টটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন কুমিল্লার দক্ষিণ চরথা গ্রামের আলামিন, কিন্তু আন্দোলনের ঘটনায় হওয়া একটি মামলায় 9 মাস ধরে কারাগারে তিনি। এ কারণে পরিবার নিয়ে বিপাকে পড়তে হয়েছে স্ত্রী সীমা আক্তারকে। তিনি অভিযোগ করেন, মামলাটির বাদী আরাফ ভূঁইয়ার কাছে গিয়েও বিষয়টি জানিয়েছি, কিন্তু লাভ হয়নি। উল্টো আরাফ 3 লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় জামিন হচ্ছে না আলামিনের। আরাফ ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সমন্বয়ক। গত 22 নভেম্বর কুমিল্লা জেলায় 295 সদস্যের যে আহ্বায়ক কমিটি গঠিত হয়, এতে আরাফ ভূঁইয়া মুখ্য সংগঠকের দায়িত্ব পান। তিনি আন্দোলন চলাকালে 4 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ এনে 10 অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মোট 179 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় 200 থেকে 350 জনকে আসামি করা হয়। অভিযোগ উঠেছে, এই মামলায় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা বহু সাধারণ মানুষকে আসামি করে হয়রানি করা হচ্ছে। আরাফ ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদা দাবিরও তথ্য পাওয়া যায়। তিনি এভাবে টাকা নিয়ে কুমিল্লা শহরে জাউতলায় একটি ফ্ল্যাট কিনেছেন বলেও গুঞ্জন রয়েছে। মামলার এজাহারে ঘটনাস্থল হিসেবে থমসন ব্রিজ ও সালাউদ্দিন মোড়ে উল্লেখ রয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছে 4 আগস্ট ওই 2 এলাকায় আন্দোলন হয়নি। সেদিনের আন্দোলনের অংশ নেওয়ার কয়েকজনের ভাষ্য, শুরুতে তাদের জমায়েতের জন্য কোটবাড়ি বিশ্ব রোডকে নির্ধারণ করা হয়, কিন্তু সেখানে ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান নেওয়ায় তারা আলেখার চর বিশ্ব রোডে সমবেত হয়েছিলেন। এজাহারে 4 আগস্টকে এক
জায়গায় শনিবার, আরেক জায়গায় শুক্রবার হিসাবে উল্লেখ করা হয়েছে। দাবি 2024 সালের 4 আগস্ট ছিল রোববার। মামলাটিতে সাক্ষী হিসাবে যে 13 জনের নাম উল্লেখ করা হয়, তাদের প্রথম নামটি কুবির সিএসই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইকবালের। তিনি বলেন, 4 তারিখ টমসম ব্রিজে আন্দোলন হয়নি। আমরা কোটবাড়ি বিশ্ব রোড যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হই। মামলায় কি উল্লেখ ছিল আমি জানি না। ভুক্তভোগী হিসাবে সাক্ষী দিয়েছি। গতকাল ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করার পরে আমি বাদীকে অভিহিত করে বলেছি, এটার দায় আমরা নেব না। শুক্রবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আওয়ামী লীগের কিছু নেতার প্ররোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা মামলায় অসহায় মানুষকে আসামি করা হয়েছে। এ মামলার 6 নম্বর সাক্ষী কুবির পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমতেহাদ উদ হক। তিনি বলেন, আমাকে ছাত্রলীগের নেতা কর্মীরা মারধর করেছে, রেস করছে। টমসম ব্রিজে কি ঘটেছিল জানি না। সাক্ষী হিসাবে কিভাবে আমার নাম আসলো সেটা আমি জানি না। আমি সই করিনি। এবং এই ধরনের চাঁদাবাজি করে সে আবার শহরে এক ফ্ল্যাটও কিনেছে। এখন বুঝেন এই নতুন বাংলাদেশে আমরা কি আশা করতে পারি। এ নিয়ে আমার কিছু বলার নেই, আপনারা বিবেচনা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।